ডায়াবেটিস থেকে মুক্তির গল্প। আজ আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে, এমন এক রোগ যা আমাদের দেশে লাখ লাখ মানুষকে প্রতিদিন ওষুধ খেতে বাধ্য করছে। কিন্তু আপনি কি জানেন, জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব? আসুন জানি কিভাবে। প্রথমে বুঝতে হবে ডায়াবেটিস আসলে কি। আমরা যখন ভাত, রুটি, চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাই, সেগুলো আমাদের শরীরে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ রক্তের মাধ্যমে শরীরের কোষে কোষে পৌঁছায়, কিন্তু কোষে ঢোকার জন্যে দরকার ইনসুলিন নামক একটি হরমোন। ইনসুলিন হলো যেন একটা চাবি, যা কোষের দরজা খুলে গ্লুকোজকে ভেতরে ঢুকতে সাহায্য করে। এখন সমস্যা শুরু হয় যখন আমরা অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেতে থাকি। প্রতিদিন ৩-৪ প্লেট ভাত, চিনি দিয়ে চা, মিষ্টি, কোমল পানীয়, ফলে আমাদের কোষগুলো চিনিতে একদম ভরে যায়। এরপর যখন আবার খাবার আসে, কোষগুলো আর চিনি নিতে রাজি হয় না। এটাকেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। শরীর তখন কি করে? আরও বেশি ইনসুলিন তৈরি করে, জোর করে চিনি কোষে ঢোকানোর চেষ্টা করে। কিন্তু কোষ তো আর জায়গা পাচ্ছে না, ফলে রক্তে চিনির পরিমাণ বাড়তে থাকে, আর এভাবেই ডায়াবেটিস হয়। এখন প্রচলিত চিকিৎসা পদ্ধতি কি করে? ওষুধ বা ইনসুলিন দিয়ে জোর করে রক্তের চিনি কোষে ঢোকানোর চেষ্টা করে। হ্যাঁ, রক্তের চিনি কমে যায়, কিন্তু কোষের ওপর চাপ বাড়তেই থাকে। দীর্ঘমেয়াদী কিডনি, চোখ, হৃদযন্ত্র, নানা জটিলতা দেখা যায়। তাহলে সমাধান কি? সমাধানটা আসলে খুবই সহজ। রক্তে চিনি বাড়ছে কেন? কারণ আমরা অতিরিক্ত শর্করা খাচ্ছি। তাহলে শর্করা খাওয়াই বন্ধ করে দিলে কেমন হয়? এই ধারণা থেকেই এসেছে একটি বিশেষ খাদ্যাভ্যাস। এই পদ্ধতিতে ভাত, রুটি, চিনি, মিষ্টি, মধু সম্পূর্ণ বন্ধ করতে হয়। শুধু তাই নয়, কলা, আম, আঙুরের মতো মিষ্টি ফলও খাওয়া যায় না। মূলত যে কোনো খাবার যা শরীরে গিয়ে গ্লুকোজে পরিণত হয়, সেগুলো এড়িয়ে যেতে হয়। এখন প্রশ্ন হলো, শর্করা না খেলে শক্তি পাবো কোথা থেকে? উত্তর হলো চর্বি এবং প্রোটিন থেকে। আমাদের শরীর দুই ধরনের জ্বালানিতে চলতে পারে, একটা হলো গ্লুকোজ, আরেকটা হলো ফ্যাট বা চর্বি। যখন গ্লুকোজ পাওয়া যায় না, শরীর তখন নিজের জমানো চর্বি পুড়িয়ে শক্তি তৈরি করে। এই পদ্ধতিতে আপনি খেতে পারবেন ডিম, মাছ, মাংস, সব ধরনের সবুজ শাকসবজি, লেটুস, পালং শাক, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এসব খাওয়া যাবে। তবে আলু, গাজর, মিষ্টি কুমড়ার মতো শর্করা সমৃদ্ধ সবজি এড়িয়ে যেতে হবে। প্রথম কয়েকদিন একটু কষ্ট হতে পারে, মাথা ঘোরা, দুর্বল লাগা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এসব স্বাভাবিক। কারণ আপনার শরীর অভ্যস্ত গ্লুকোজ জ্বালানিতে, এখন তাকে শেখাতে হবে চর্বি পোড়াতে। এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাট অ্যাডাপ্টেশন। প্রথম ৩ থেকে ৫ দিন শরীর তার জমানো গ্লাইকোজেন পোড়ায়। গ্লাইকোজেন হলো গ্লুকোজের সঞ্চিত রূপ, যা লিভার এবং মাংসপেশিতে জমা থাকে। এরপর যখন গ্লাইকোজেন শেষ হয়ে যায়, শরীর শুরু করে চর্বি পোড়ানো। এই সময় থেকে আপনার ওজন কমতে শুরু করবে এবং শক্তি ফিরে পাবেন। তবে মনে রাখবেন, একবার যদি শর্করা খেয়ে ফেলেন, পুরো প্রক্রিয়া আবার শুরু থেকে করতে হবে। কারণ একটুও শর্করা খেলে শরীর আবার গ্লুকোজ মোডে ফিরে যায় এবং চর্বি পোড়ানো বন্ধ করে দেয়। এই অবস্থা প্রায় ৪৮ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। খাবারের সময়সূচি নিয়েও সতর্ক থাকতে হবে। সকালে যদি ৮টায় নাস্তা করেন, তাহলে দুপুরের খাবার ১:৩০টার মধ্যে শেষ করতে হবে। আর সকালে দেরিতে যেমন ১১টায় নাস্তা করলে দুপুরের খাবার ২টো বা ৩টের দিকে খেতে পারবেন। মূল কথা হলো, খাবারের মাঝে যথেষ্ট ফাঁক রাখতে হবে, যাতে শরীর চর্বি পোড়ানোর সুযোগ পায়। চা বা কফি খেতে পারবেন, তবে চিনি ছাড়া। লেবু পানি খেতে পারবেন, এমনকি অ্যাপল সিডার ভিনেগার পানিতে মিশিয়েও খাওয়া যায়। এসব খাবার শরীরকে ফ্যাট বার্নিং মোডে রাখতে সাহায্য করে। এই পদ্ধতি অনুসরণ করে অনেকে আশ্চর্যজনক ফলাফল পেয়েছেন। যারা বছরের পর বছর ডায়াবেটিসের ওষুধ খেয়েছেন, তারা ওষুধ ছাড়াই রক্তের চিনি স্বাভাবিক রাখতে পেরেছেন। অতিরিক্ত ওজন কমে গেছে, শক্তি বেড়েছে, ঘুম ভালো হয়েছে, এমনকি অনেকের মানসিক স্বচ্ছতাও বৃদ্ধি পেয়েছে। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলতে হবে। প্রথমত, যদি আপনি হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ওষুধ খান, সেগুলো হঠাৎ করে বন্ধ করবেন না। অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কিডনি সমস্যা থাকলে, বিশেষ করে যাদের ক্রিয়েটিনিনের মাত্রা বেশি, তাদের উচ্চ প্রোটিন খাবার ক্ষতিকর হতে পারে। তাদের অবশ্যই কিডনি বিশেষজ্ঞের সাথে কথা বলে এগোতে হবে। এই খাদ্যাভ্যাস সবার জন্য উপযুক্ত নয়। গর্ভবতী মহিলাদের জন্য এটি মোটেও উচিত নয়, শিশুদের জন্যও নয়। যারা ইনসুলিন নিচ্ছেন, তাদের বিশেষ সতর্কতা দরকার। কারণ হঠাৎ শর্করা কমিয়ে দিলে এবং একই মাত্রায় ইনসুলিন নিলে রক্তে চিনি খুব কমে যেতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত রক্ত পরীক্ষা করা। শুধু রক্তের গ্লুকোজ নয়, কিডনি ফাংশন, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন সব পরীক্ষা করতে হবে। এতে বোঝা যাবে শরীর এই পরিবর্তনের সাথে কেমন মানিয়ে নিচ্ছে। মনে রাখবেন,
প্রত্যেকটি মানুষের শরীর আলাদা, একজনের জন্য যা কাজ করে অন্যজনের জন্য তা নাও কাজ করতে পারে, এমনকি ক্ষতিকরও হতে পারে। তাই কোনো খাদ্যাভ্যাস পরিবর্তন করার আগে অবশ্যই যোগ্য চিকিৎসক এবং পুষ্টিবিদের পরামর্শ নিন। ডায়াবেটিস একটি জটিল বিপাকীয় রোগ, এর চিকিৎসায় শুধু ওষুধ নয়, জীবনযাত্রার পরিবর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো, এসব সবকিছু মিলেই সম্পূর্ণ চিকিৎসা। তবে যে কোনো চরম পরিবর্তন সাবধানে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত। হঠাৎ করে সব ওষুধ বন্ধ করে দেওয়া বা কোনো একটা পদ্ধতি অন্ধভাবে অনুসরণ করা বিপজ্জনক হতে পারে। স্বাস্থ্য তথ্যের ক্ষেত্রে সবসময় যাচাইকৃত এবং প্রতিষ্ঠিত উৎসের ওপর নির্ভর করুন। সামাজিক মাধ্যমে প্রচলিত তথ্য সবসময় সত্য বা নিরাপদ নাও হতে পারে। বৈজ্ঞানিক গবেষণা এবং চিকিৎসক বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করা জরুরি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সঠিক জ্ঞান, সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক চিকিৎসা পরামর্শ মিলে আপনিও একটি সুস্থ জীবনযাপন করতে পারবেন। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ, আর এই সম্পদ